লিখুন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা গণিত সম্পর্কে আলোচনা করব। তো আজকের বিষয় হলো যে একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠেছে। বানরটি 1 মিনিটে 4 ফুট উপরে উঠে কিন্তু পরের মিনিটে 3 ফুট নিচে নেমে যায়। বাঁশটির 20 গজ লম্বা হলে এর শেষের প্রান্তে উঠতে বানরটির কত সময় লাগবে? তো আমাদের যেহেতু এখানে 20 গজ আছে, তো 20 গজ ক্ষেত্রে আমরা গজকে ফুট বানাইলাম। আমরা জানি 1 গজ সমান 3 ফুট, তাহলে আমাদের 3 দ্বারা 3 শূন্য শূন্য 3 দুগুণ 6 অর্থাৎ 60 ফুট হলো। তাহলে আমরা এখানে কত 60 ফুট পেলাম। শেষের 1 মিনিটে উঠে 4 ফুট, শেষের 1 মিনিটে কত ফুট উঠে 4 ফুট। তাহলে আমরা 60-এর আগে 60 ফুট পাইলাম। 60 থেকে 4 বাদ দিলে যেহেতু শেষের 1 মিনিটে 4 ফুট উঠে, তাই আমরা মোট 60 ফুট থেকে 4 ফুট বাদ দিলাম। তাহলে থাকলো কত 56 ফুট। তাহলে 56 ফুটের মধ্যে বানরটি উঠানামা করে। তাহলে বানরটির 1+1 বা 2 মিনিটে উঠে 1 ফুট। 2 মিনিটে কতটুকু উঠে 1 ফুট। 1 ফুট উঠে 2 মিনিটে 56 ফুট উঠে 56 গুণন 2 সমান 112 মিনিটে। তাহলে আমাদের মোট সময় কত লাগে? এখানে লাগলো 112 মিনিট। তাহলে মোট সময় লাগে 112। আর যেহেতু আমাদের 1 মিনিটে কী বলা ছিল যে শেষের প্রান্তে উঠতে বানরটি কত সময় লাগবে এই কোশ্চেন ছিল। বাট আমাদের এখানে ছিল যে শেষে 1 মিনিটে উঠে 4 ফুট। 1 মিনিটে যে এখানে 1 মিনিটে 4 ফুট উপরে উঠে, তাহলে শেষে 1 মিনিটে 4 ফুট উপরে উঠে। তাহলে আমরা এখানে মোট সময় পাইলাম হলো 112 মিনিট, আর এখানে 1 মিনিট। তাহলে মোট হলো শেষের 1 মিনিট মিলে 113 মিনিট। তাহলে আমাদের দাঁড়ালো 113 মিনিটকে ঘন্টায় যদি প্রকাশ করি, তাহলে আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 1 ঘন্টা অর্থাৎ 113 থেকে 60 বাদ দিলে আমাদের 53 মিনিট বাকি থাকবে। অর্থাৎ বিষয়টাই আমরা একটু দেখি। তাহলে আমাদের ছিল 113 মাইনাস ছিল কত 60। তাহলে শূন্য আছে 3, হাতে নাই, 6 আছে 11, 5 হাতে 1। তাহলে আমাদের কত আসলো 53। তাহলে আমরা 113 মিনিটকে যদি ঘন্টা বানাই, সেক্ষেত্রে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট বাদ দিলাম। এরপর 53 মিনিটটি অবশিষ্ট থাকে। তো বিষয়টি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।